আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো শুভ সকাল সকাল থেকে আজকে মোবাইলটা অন করলাম। এখন আমি কিচেনে আছি আর এখানে রাতে একটা মুরগি নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। এটা আমি আজকে রান্না করব। মুরগিটা একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, তো এখানে আমি রান্না করব। তো ছেলে গত দুদিন আগে বলছিল বিরিয়ানি খাবে, তো ও আবার বিফ বিরিয়ানিটা খেতে চায় না, তো এই জন্য চিকেন বিরিয়ানি রান্না করব ছেলের জন্য। আর কালকের তরকারি একটু রয়ে গেছিলো, তো আজকে বেশি কিছু করব না। বাহিরে অনেক অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আজকেও নাকি সারাদিন থাকবে। তো রাত্রে কিছু আমি ক্লিন করে রেখেছিলাম এখানে। আসলে কাজ করে এসে শরীর এত টায়ার্ড থাকে, কোনো কাজই করতে ভালো লাগে না, তারপর কিছু করার নাই, করতে তো হবে। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তাহলে চলেন দেখে নেবেন। এই তো এখানে আমি বসিয়ে দিলাম, বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। ফার্স্টে একটা একটা পাতিলে আমি দিয়ে দিলাম অয়েলটা হালকা গরম হওয়ার পরে এখানে আমি 2টা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপর আমি এখানে লবণ আর গরম মশলা দিয়ে দিব। এই তো পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়েছে, এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ। এখানে এলাচি, দারচিনি, লং আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সাথে লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে পেঁয়াজটার সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। বাকি মশলা বলতে এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব, সাথে একটু জিরা পাখি, একটু গরম মশলা পাখি, সামান্য পরিমাণে একটু মরিচ পাখি অ্যাড করে নেব। আর এখানে আমি মুরগির মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি। একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর যারা ইউটিউবে আছেন তারা সবাই জানেন এখানে আদা রসুনের পেস্টটা রেডিমেড সুপার শপে পাওয়া যায়। আমি ওইখান থেকে এনে রান্না করি সবসময়। কিন্তু এখানে আমি কিছু মশলা দিয়েছি, যেমন জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি দিয়েছি, কারি পাউডার ফাঁকি, দেন আমি দিয়েছি গরম মশলা ফাঁকি, সামান্য পরিমাণে একটু মরিচের ফাঁকি। এগুলো আমি সবগুলো 4 চামচ আদা চামচ করে আমি দিয়েছি। ভালো করে মশলা আর পেঁয়াজ একসাথে অ্যাড করে একটু কষিয়ে নিব। দেন আমি এখানে মুরগির মাংসটা পরে অ্যাড করে দেব। এখানে আমি একটু টমেটো অ্যাড করে দিলাম, এটা অপশনাল, দিলে দেওয়া যায়, না দিলেও সমস্যা নাই। তো বাসায় টক দই আছে কিনা জানি না, তো ভাবলাম একটু টমেটো অ্যাড করে দিয়েই, মন্দ হবে না। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও একটু করতে পারেন। ফাইনালি এখানে আমি মুরগির মাংসটা দিয়েই দিলাম মশলার সাথে। এখন আমি কিছুক্ষণের জন্য এখানে কষাবো। আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন যে বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানির মশলা, এক্সট্রা মশলাটা করতে, এখনও আমি দিই নেই, একটু পরে আমি অ্যাড করে দিব। এই তো এখানে বিরিয়ানি মশলা আছে, তো বিরিয়ানি মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। হঠাৎ করে মনে হলো আমার ছেলে আলু পছন্দ করে, তাই 2টা আলু তাড়াতাড়ি করে কেটে আমি ধুয়ে মুরগির মাংসের সাথে অ্যাড করে দিলাম। বিরিয়ানির সাথে আলু দিয়ে রান্না করলে মন্দ হয় না। আর আমার যেহেতু ছেলে পছন্দ করে, আমার ছেলের পছন্দ অনুযায়ী রান্নাটাই আমি সবসময় করে থাকি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচও অ্যাড করে দিব। আগের এই কাঁচামরিচগুলি বক্সে রাখা ছিল, তো এগুলি দিয়ে দিই। কেমন যদি একটু নরম হয়ে গেছে, বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, অসংখ্য থাকুক। পরে আমি একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো।
এরকম মগ দিয়ে 1 মুখের মতো আমি পানি দিয়ে দিয়েছি। অলরেডি তো হাফ সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে মুরগির মাংস আর আলুটা, আর বাকি হাফ সিদ্ধ পানিটার মধ্যেই হয়ে যাবে। বেশি পানি এই জন্য অ্যাড করলাম না। যখন এটা হালকা সিদ্ধ হবে তখন আমি এখানে ধুয়ে রেখেছি চাল, পোলার চাল, এটা আমি অ্যাড করে দিব। এখানে আমি পরোটা ভাজতেছি। একটা জিনিস শেয়ার করি, এই ফলটার নাম আমি জানি না, ইটালি যখন ছিলাম তখন প্রচুর খেয়েছি। এখানেও এই ফলটা পাওয়া যায়। আমার মাঝে মাঝে টক ফল খেতে আমি পছন্দ করি। আমার সবচেয়ে ফেভারিট বাংলাদেশের যে কোনো ফল, যদিও এখানে পাওয়া যায় বাট দেশের মতো স্বাদ থাকে না, মানে দেশের মতো তো ফ্রেশটা পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তো এটা আমি যেহেতু পেয়েছি আমি কিনে নিয়ে আসলাম। এটা লবণ দিয়ে খেতে ভালোই লাগে, তো এটা আমি কাজের ওখানে নিয়ে যাব, খাবো। তো এখানে আমি পোলাও চালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি অ্যাড করে। আজকে যেহেতু স্যাটারডে, তো আমার ছেলের স্কুল নাই, ঘুমাচ্ছে, তো আমি তো সকালবেলা উঠিয়ে রান্না বসিয়ে দিলাম। দেন এখানে আমার ছেলের জন্য পরোটা ভেজে নিয়েছি আর ডিম পোস্ট করে নিচ্ছি। ফাইনালি মোটামুটি আমার বিরিয়ানিটা রান্নাটা হয়ে গেছে, আর 5 মিনিট দমে রাখলেই আমার বিরিয়ানিটা ফাইনালি হয়ে যাবে। তো কেমন হলো ঝটপট করে বিরিয়ানি রান্নাটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, আমি সুন্দর সুন্দর কমেন্ট চাই, প্লিজ সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক দিতে একদম বলবেন না। যারা নিও তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আমি সবার ব্লগ দেখি, হয়তো বা অনেক সময় দেখা যায় কি কমেন্ট করতে পারি না, কমেন্ট করতে গেলেই দেখা যায় ব্লগ পুরোটাই শেষ হয়ে যায়। আসলে হয় আমার যারা ফ্রেন্ডরা আছে, যারা আমাকে সবসময় সাপোর্ট করে, সবার ব্লগ আমি দেখি, লাইক দেই, বাট কমেন্ট করতে পারি না। কারণ দেখা যায় যে আমি ওদের ব্লগটা ছেড়ে আমি কাজ করতে থাকি, ব্লগটা দেখতেও থাকি, মানে কাজও করতে থাকি, বাট আসলে কমেন্ট করা হয় না, অনেক সময় হাতে বিজি থাকে সেজন্য। বাট লাইক দিই, কিছুক্ষণ ব্লগটা দেখার পর লাইক দিই, তারপর সম্পূর্ণ ব্লগটা দেখি। অনেক সময় কমেন্ট করি, অনেক সময় কমেন্ট করা হয় না, বাট আমাকে যারা সাপোর্ট করে আমি সবাইকে সাপোর্ট করি, করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, সবাই বেশি করে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।